बोलो भारत माता की। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, उदयदा जिंदाबाद, उदयदा जिंदाबाद। বীরভূমের রামপুরহাট শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট শহর সভাপতি অর্পণ নাগ, বর্কের আধিকারিকগণ সহ দলের একাধিক বিশিষ্ট নেতানেত্রী ও কর্মীবৃন্দ। ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়। দীপজ্যোতি জনার্দন দীপহরতু মে পাপম দীপজ্যোতি দীপজ্যোতি জনার্দন দীপজ্যোতি নমস্তুতে শুভং করো। উদ্বোধনের পর প্রদীপ প্রজ্বলন, তুলসী গাছে জল নিবেদন এবং ভারত মাতার প্রতিকৃতি সহ অন্যান্য মহান ব্যক্তিত্বের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনে কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগ আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে দলের নীতি ও আদর্শ আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, প্রশিক্ষিত ও আদর্শনিষ্ঠ কর্মীরাই একটি শক্তিশালী সংগঠনের মূল ভিত্তি। অনুষ্ঠান জুড়ে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠান ভবন ছিল পরিপূর্ণ। পশ্চিমবঙ্গ বিজেপির নির্দেশে প্রত্যেকটা জেলাতেই, সাথে সাথে বীরভূম জেলাতেও গত 25শে জুন থেকে আগামী 26শে জুলাই পর্যন্ত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান, এই অভিযান আজকে রামপুরহাট শহরের লক্ষ্মী অনুষ্ঠান ভবনে শুরু হলো। আগামীকাল পর্যন্ত বিকেল পর্যন্ত এই বর্গ, আমাদের মহাপ্রশিক্ষণ অভিযান বর্গ, এই বর্গ অনুষ্ঠিত হবে। পার্টির বিভিন্ন ধরনের ক্লাস, পার্টির বিভিন্ন ধরনের কিভাবে পার্টি আগামী দিনে চলবে, কিভাবে পার্টির কার্যকর্তাদের স্বভাব আচরণ হওয়া উচিত, এই ধরনের আমাদের ক্লাস বিভিন্ন বক্তা জেলাতে আছেন, ওনারা আসবেন টাইম টু টাইম, সেইভাবে শিডিউল আছে, সেইভাবে ওনারা যারা প্রশিক্ষণ, যারা বর্গের যারা আছেন তারা প্রশিক্ষিত হবে। মূলত কি উদ্দেশ্যে করা? উদ্দেশ্য একটাই, পার্টিটা সাংগঠনিক দল ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক দল নয়, সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো পার্টি একটা সাংগঠনিক দল আমাদের ভারতীয় জনতা পার্টি, তো স্বাভাবিকভাবে এই ধরনের বর্গ আমাদের হয়েই থাকে। 6 বছর পর পর এই বর্গ আমাদের হয়। ভারতবর্ষের প্রত্যেক প্রদেশেই এই বর্গ হয়ে গেছে। 2-4টে প্রদেশে আমাদের বর্গ বাকি ছিল, যেহেতু আমাদের ইলেকশন ছিল, সেই হিসাবে আমাদের ইলেকশনের পরে পরে আমাদের এই বর্গ শুরু হয়েছে। এটা নতুন কিছু নয়। যারা অংশগ্রহণ করছেন এখানে তারা কি প্রত্যেকেই বিজেপির মন্ডল স্তর থেকে বুথ পর্যন্ত প্রত্যেকেই পার্টির সাথে গতদিনেও ছিল এবং প্রত্যেকেই পার্টির পদাধিকারী।